সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতির প্রথম লেকচারে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজ আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব এবং এই সিরিজটাতে আমরা ত্রিকোণমিতি বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানার চেষ্টা করব। আর ত্রিকোণমিতির যে বেসিক সূত্রগুলো আছে, সূত্রগুলো কিভাবে বের করতে হয় এবং কোথা থেকে আসে, সবগুলোই আমরা এই সিরিজটাতে দেখার চেষ্টা করব। প্রথমে শুরু করি ত্রিগোণমিতি। এটা মানে কি অ্যাকচুয়ালি? ত্রি মানে হলো অ্যাকচুয়ালি থ্রি মানে হলো তিন, আর গণ মানে এটাকে আমরা বলতে পারি ধার অথবা কোণ। আমরা এটাকে বলি ধার। ধার হলো সাইড। হ্যাঁ, তো তিনটা সাইড যদি থাকে তাহলে একটা ত্রিভুজ গঠিত হয়। এবং মেট্রি মানে হলো পরিমাপ বা মিতি বা পরিমাপ। তাহলে সেখান থেকে অ্যাকচুয়ালি আসে ত্রিকোণমিতি। আসলে এই ত্রিকোণ এবং ত্রিধার জিনিসটা অ্যাকচুয়ালি কি? জিনিসটা অ্যাকচুয়ালি হলো একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। একটা ত্রিভুজে বা একটা ট্রায়াঙ্গেলে আমরা কি পাচ্ছি? আমরা পাই ট্রায়াঙ্গেল মানে হলো ত্রিভুজ। একটা ট্রায়াঙ্গেলে আমরা কি পাবো? আমরা পাবো তিনটা কোণ অথবা তিনটা বাহু বা সাইড। আচ্ছা, তো এটা হলো আমাদের ট্রায়াঙ্গেলের বেসিক ধারণা। তো ত্রিকোণমিতি আসলে প্রত্যেকটা ত্রিভুজ নিয়ে কাজ করে, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে থাকে। তো প্রথমে আমরা সমকোণী ত্রিভুজের জন্য কাজ করে দেখব যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতি কি বলে। আর সবার প্রথমে একটা জিনিস বলতে চাই যে ত্রিকোণমিতি ব্যবহারটা অ্যাকচুয়ালি কি, ত্রিকোণমিতি আসলে কেন আমরা ব্যবহার করব। প্রাচীনকালে দেখা যাচ্ছে যে বিভিন্ন জিনিসের যেমন একটা নদী, আমরা একটা নদী যদি ড্র করি, হ্যাঁ এটা একটা নদী। এই যে নদী যে প্রস্থটা, সেটা কিন্তু এখানে একটা মানুষ যদি থাকে, এই মানুষটা কিন্তু এই নদীর প্রস্থটা বের করে ফেলতে পারতো। হ্যাঁ, কিভাবে? এটা কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে ইউজ করা যায়। সেখান থেকে আমরা কি করব, যেমন অথবা দেখা যাচ্ছে যে এটা একটা মিনার। হ্যাঁ, সাপোজ এটা একটা মিনার। হ্যাঁ, তো এই মিনারের দৈর্ঘ্য কতটুকু বা এই মিনারের উচ্চতা কতটুকু, সেটাও কিন্তু বের করে ফেলা যায় ত্রিকোণমিতির সাহায্যে। অথবা একটা গাছ, বিশাল বড় একটা গাছ, এটাকে কিন্তু আমরা পরিমাপ করতে কিন্তু টাফ, যে এটা আসলে কতটুকু বড়। তো আমরা এই জিনিসটাকেও অনেক ইজিলি মানে এটার উচ্চতাটা বের করতে পারি। যেমন এটার উচ্চতা আমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেল মনে মনে ড্র করে ফেলি, তাহলে খুব ইজিলি ফাইন্ড আউট করা যায়। এবং এগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটাই আমরা দেখব ত্রিকোণমিতির সাহায্যে। আচ্ছা, তো ত্রিকোণমিতি শুরু করার আগে আমরা প্রথমে শুরু করব সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতি শেখার চেষ্টা করব, আর ধীরে ধীরে আমরা বাকি ত্রিভুজগুলোর জন্য কাজ করব। আচ্ছা, তো ফার্স্ট হলো রাইট ট্রায়াঙ্গেল। আচ্ছা, তো কথা হলো রাইট ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়। আমি যদি একটা ড্র করি, হ্যাঁ, তো এটা একটা সমকোণী ত্রিভুজ কখন হবে? যখন এই ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে। এই ত্রিভুজের একটি কোণ কি হবে? সমকোণ হবে। যে কোণটা যদি সমকোণ হয় তাহলে আমরা এটাকে একটা স্কয়ার দিয়ে চিহ্নিত করে থাকি। তাহলে এই কোণটা সমকোণ কখন হবে? এই কোণটা সমকোণ তখনই হবে যখন এই লাইনটা বা এই যে দাঁত বলতে পারি এই বাহুটার উপর লম্ব আকারে থাকবে বা পারপেন্ডিকুলার আকারে থাকবে, তখন আমি বলতে পারি এই কোণটা সমকোণ। সমকোণ থেকে আমরা আরেকটা জিনিস জানি সমকোণী ত্রিভুজ থেকে, সেটা হলো পিথাগোরিয়ান থিওরেম বা পিথাগোরাসের সূত্র। সেখানে কি বলে? সেখানে বলে সাপোজ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আমরা দেখতে পাচ্ছি যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা হলো আমাদের পিথাগোরিয়ান থিওরেম। পিথাগোরিয়ান থিওরেম থেকে আমরা পাই এটাকে অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো ভূমি। আচ্ছা, তো আমরা লম্ব ভূমিটাকে এভাবে না শিখে ত্রিকোণমিতিতে একটু অন্যভাবে শেখার চেষ্টা করব। সেটা হলো যে অ্যাডজেসেন্ট আর অপোজিট। আমরা এভাবে শেখার চেষ্টা করব। অ্যাডজেসেন্ট মানে হলো সংলগ্ন বাহু বা সন্নিহিত বাহু, সন্নিহিত। আর অপোজিট মানে হলো বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতেছি? আমরা এখানে ফার্স্ট শিখবো যে একটা 90 ডিগ্রি, একটা ত্রিভুজের যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহুটা থাকে সেটাকে আমরা বলবো অতিভুজ। সেটাকে আমরা বলবো অতিভুজ বা হাইপোটেনিউস বা অতিভুজ। আর তাহলে
আমরা একটা উপপাদ্য শিখেছিলাম, যে উপপাদ্যতে কি বলতো, উপপাদ্য বলতো যে যে একটা কোণের মান নির্ভর করে কিন্তু তার অপোজিট বাহুটার উপর, অথবা এটাও বলা যায় যে একটা বাহুর দৈর্ঘ্য কতটুকু হবে সেটা কিন্তু পাওয়া যায় তার বিপরীত কোণের উপর। যে কোণটা ছোট, এই কোণটা যদি সবচেয়ে ছোট হয় তাহলে এই বাহুটা হবে সবচেয়ে ছোট, এই কোণটা যদি সবচেয়ে বড় হয় তাহলে এটার বিপরীত বাহুটা হবে সবচেয়ে বড়। তার মানে হলো একটা কোণের উপর কিন্তু নির্ভর করে তার বিপরীত বাহুটা কিরকম হবে, তার বিপরীত বাহুটা বড় হবে না ছোট হবে। তেমনি আমি যদি দেখি যে একটা সমকোণী ত্রিভুজের যে কোণটা 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে বাকি দুইটা কোণ কি হবে, বাকি দুইটা কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তার বিপরীত যে বাহুটা সেটা কিন্তু এই সবগুলো সাইডের চেয়ে বড় হবে, সবগুলো সাইডের থেকে কি হবে, বড় হবে। এবং সেটাই কিন্তু আমরা পিথাগোরাসের সূত্রতেও দেখতে পারি। যেমন এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা কত হবে 5। যেমন দেখা যাচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। তো এইভাবে আমরা জিনিসটা বের করতে পারি। আচ্ছা, তো সমকোণী ত্রিভুজ মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল আমাদের। তবে সমকোণী ত্রিভুজের একটি কোণ কি হয়, সমকোণ হয়, এবং বাকি দুইটা কোণ হয় সূক্ষ্মকোণ। তাহলে আমি বলতে পারি একটা সমকোণী ত্রিভুজে একটি কোণ সমকোণ, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। এবং এই সূক্ষ্মকোণ দিয়ে আমরা বের করে নিতে পারবো আসলে মিনারের উচ্চতাটা কিরকম হবে বা একটা গাছের উচ্চতা কিরকম হবে। তো আজকের লেকচার এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।